হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যাদের ফেসবুক অ্যাকাউন্টে 2 স্টেপ ভেরিফিকেশন অন করা আছে তারা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করতে গেলে কোড আসে না। কোড না আসলে আপনি কিন্তু আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন না। আর একটি সমস্যা অনেকেরই হয়ে থাকে, সেটা হচ্ছে ফরগেট পাসওয়ার্ড দিলে কোড আসে না, আপনার নাম্বার বা ইমেইলে কোনো প্রকার কোড আসে না। আপনি যদি এ ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি টানাটানি না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো চলুন তাহলে আমাদের মূল ভিডিওটি শুরু করি। ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার সময় যদি কোড না আসে তাহলে যেটা করবেন, সর্বপ্রথম আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন রিপোর্ট অ্যান ইস্যু উইদাউট ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট। রিপোর্ট ইন ইস্যু উইদাউট ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট, এটা লেখার পর সার্চ করে দিবেন। সার্চ করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই পেজ থেকে প্রথম ওয়েবসাইটের উপর ক্লিক করবেন, রিপোর্ট অ্যান ইস্যু উইথ ভেরিফাইং ইউর অ্যাকাউন্ট ফেসবুক, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এই পেজে একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। তো প্রথমে দেখেন আছে ইওর ইমেইল অ্যাড্রেস। তো এখানে আপনার ফেসবুকের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। আর যদি ফেসবুকে ইমেল অ্যাড্রেস দেওয়া না থাকে তাহলে যে ফোন নাম্বার দিয়ে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা সেই ফোন নাম্বার দিয়ে যদি কোনো ইমেল খোলা থাকে তাহলে সেই ইমেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফেসবুকের ইমেলটা দিয়ে দিচ্ছি। তো আপনি এখানে ইমেলটা দেবেন। এই ইমেইলের মাধ্যমে কিন্তু আপনার ফেসবুকের ইনফরমেশনগুলো পাঠাবে। তারপর দেখেন আছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর। তো আপনি যে কোম্পানির সিম কার্ড ব্যবহার করেন সেই সিম কার্ডের নামটা এখানে লিখে দিবেন। তো আমি বাংলা লিঙ্ক লিখে দিচ্ছি। তারপর দেওয়া আছে ফোন নাম্বার। এখানে আপনাকে ফোন নাম্বার দিতে হবে। আপনার যে ফোন নাম্বারে কোড আসছে না সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তো আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনিও আপনার নাম্বারটা এখানে দেবেন। তারপর নিচে আছে কান্ট্রি। তো এখানে আপনি যে দেশ থেকে ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সেই দেশের নামটা এখানে দিয়ে দিবেন। তো আমারটা বাংলাদেশ, আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি। কান্ট্রি দেওয়ার পর নিচে দেখেন আছে দ্যাট ফোন ওয়াজ রিসেন্টলি ইউজ টু ভেরিফাই অ্যানাদার অ্যাকাউন্ট, মানে আপনার এই নাম্বারটি দিয়ে যদি অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে এটা সিলেক্ট করে দেবেন। আর নিচে দেখেন আছে ইউ হ্যাভ রিসেট ইউর কোড লিমিট, আপনি যদি বারবার ট্রাই করেন তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করে দেবেন। তো আমি প্রথমটা সিলেক্ট করে দিচ্ছি। এবার নিচে দেখেন আছে এডিশনাল ইনফরমেশন, মানে আপনার ফেসবুককে বোঝাতে হবে আপনার অ্যাকাউন্টটা সঠিক, এটা ফেরত পেতে চাচ্ছেন, মানে আপনার সমস্যাটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি। এই লেখাটা আপনি এখানে লিখে দেবেন। আমি এখানে যেটা লিখলাম সেটা এখানে লিখে দেবেন। তো আপনি চাইলে আপনার মতো করেও সমস্যাটি লিখতে পারেন, তবে অবশ্যই লেখাটা ইংরেজিতে লিখতে হবে। তো এখানে সমস্যাটা লেখার পর নিচে থেকে এই সেন্ড অপশানে ক্লিক করে সেন্ড করে দেবেন। এটা সেন্ড করার পর 24 ঘন্টা পর অ্যাকাউন্টটা লগ ইন করবেন। 24 ঘন্টার আগে অ্যাকাউন্টটা লগ ইন করবেন না। 24 ঘন্টা পর অ্যাকাউন্টটা লগ ইন করলে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি ভিডিওতে।